Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন। আমি আবার চলে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন নিয়ে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই, আমি প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সব রকমের প্রশ্ন যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট হবে পরীক্ষাগুলোর জন্য সেগুলো আমি নিয়ে আসি এবং সেগুলো থাকে এমসিকিউ আকারে এবং সঙ্গে থাকে এক্সট্রা অনেক ইনফরমেশন। তাই ভিডিওটি শেষ অবধি দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে, ডাউটস থাকলে বা যে কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন যাবে না। আর বেল আইকনটা ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি তোমরা জয়েন হতে পারবে কোনো লাইভ ভিডিও বা প্রিমিয়ার হলে। তো আজকে আর কোনো কথা না বাড়িয়ে সোজা কোয়েশ্চেন আনসারে চলে যাওয়া যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, এটা এতক্ষণ হয়তো তোমরা সবাই জেনেও গেছো। বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় দিয়েগো মারাদোনা কবে প্রয়াত হয়েছেন? এই নিউজ হয়তো সোশ্যাল মিডিয়া, টিভি, পেপার সব জায়গায় ছড়িয়ে গেছে, কারণ এটা খুব ইনস্ট্যান্ট, হঠাৎ একটা জিনিস, আনএক্সপেক্টেড। তো দিয়েগো মারাদোনাকে আমরা সবাই চিনি। তো উনি কবে মারা গেছেন? 23 নভেম্বর, 24 নভেম্বর, 25 নভেম্বর না 21 নভেম্বর? ডেটগুলো খুব ক্লোজ, বাট অ্যান্সার হচ্ছে 25 নভেম্বর। দিয়েগো আর্মান্দো মারাদোনা, এটা হচ্ছে ওনার পুরো নাম। উনি ছিলেন আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। ওনার প্রায় 80 বছর বয়স হয়েছিল। উনি হার্ট অ্যাটাকের ফলে মারা যান। উনি হসপিটালেও ভর্তি ছিলেন, বাট হসপিটাল থেকে ফেরার পরে বাড়িতেই ওনার প্রবলেম হয় কিছু, যার জন্য উনি বাড়িতেই মারা যান। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রধানমন্ত্রী মোদী শ্রী গুরু নানক দেবের জীবন ও আদর্শ সম্পর্কিত মিলিয়ে, মানে ওই জিনিসগুলো রয়েছে, এরকম একটি বই প্রকাশ করেছেন। তো এই যে জীবন এবং আদর্শ গুরু নানক দেবের, এটা লিখেছেটা কে? অনুপম খের, সোনু সুদ, কৃপাল সিং না শশী থারুর? তো এখানে অ্যান্সার দেওয়াটা ইজি, কৃপাল সিং। তো এখানে দেখে নি আমি অনেকগুলো বাকি যে 3টা অপশন আছে, বাকি 3টা অপশনের তাদের যা যা বায়োগ্রাফি আছে বা তাদের লেখা বই কিছু আমি অ্যাড করে দিয়েছি, একদম রিসেন্ট। অনুপম খেরের দুটো বই হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ, থিংস দ্যাট লাইফ টট মি আননোইনলি, এই দুটো দিয়েছি অনুপম খেরে। সোনু সুদের একটাই আছে বায়োগ্রাফি, আই অ্যাম নো মেসিয়া, এটা আমি আগেতেও পড়িয়েছি। শশী থারুরের একটা বই হচ্ছে দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং, এটা ন্যাশনালিজমের উপরে রয়েছে, জাতীয়তার মধ্যে, মানে আমাদের ভারতীয় হতে গেলে অ্যাকচুয়ালি কি হতে হয় বা কিভাবে প্রমাণ দিতে হয়, এটাই হচ্ছে পুরো ন্যাশনালিজম দিয়ে রয়েছে। তো আর কিছু এখানে বলার নেই। তো পরবর্তী প্রশ্নে শিফট করা যাক। 3 নম্বর প্রশ্ন, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বন্দরটি, বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে পুরো একটা বিমানবন্দরের নাম। তো অপশনসে রয়েছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, আসাম নাকি উত্তরপ্রদেশ। শ্রীরামের নামটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি, একটা আইডিয়া করতে পারি এটা উত্তরপ্রদেশ। তো এর পিছনে গল্প আছে। যখন ওখানে রাম মন্দির বানানো শুরু হয়, তো তখন ওখানকার সিএম কে, যোগী আদিত্যনাথ আমরা জানি, আর আনন্দীবেন পটেল হচ্ছে গভর্নর। তো যাই হোক, সিএম জানিয়েছিলেন যে ওখানে যে এয়ারপোর্টটি তৈরি হচ্ছে সেই এয়ারপোর্টের নাম লর্ড রাম এরকম করে রাখা হবে। তো ওই নামটা এখন বদলে গেছে, মানে এই নামটা এখন বড় হয়ে গেছে, বড় হয়ে গিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, মানে এটা হিন্দিতে মর্যাদা। তো এইরকম নামটা রাখা হয়েছে। আগে নাম ছিল কিন্তু লর্ড রাম রাখার কথা ছিল, আমি লিখেও দিয়েছি ডিটেলসে। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিপিএসসির, যেমন ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স, আইসিডিএস মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিপি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা আন একাডেমির তরফ থেকে 27, 28 এবং 29 নভেম্বর একটি গ্র্যান্ড ফেস্টিভ্যাল ফ্রি স্পেশাল ক্লাসেসের আয়োজন করেছি। এই দুর্দান্ত সেশনগুলোতে অংশগ্রহণ নিতে গেলে আপনাদের শুধুমাত্র আন একাডেমির লার্নার্স অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখানে গোল হিসাবে সিলেক্ট করতে হবে ডাব্লিউবিপিএসসি। আমি সুশোভন রায় আপনাদের সাথে থাকবো আপনাদের গাইড হিসাবে ফর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম, যেখানে আমি রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন রাইটিং এর সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এবং লাস্ট মিনিট সাজেশন প্রদান করব। তাহলে আর দেরি নয়, সবাই ডাউনলোড করে নিন আন একাডেমি লার্নার্স অ্যাপ এবং সিলেক্ট করুন গোল ডাব্লিউবিপিএসসি। দেখা হচ্ছে 27, 28, 29 নভেম্বর স্পেশাল ক্লাসে। আন একাডেমি, লেটস ক্র্যাক ইট। প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আসন্ন পরীক্ষাগুলি যেমন পিএসসি ক্লার্কশিপ মেন, আইসিডিএস মেন, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন, এই পরীক্ষাগুলির জন্য আন একাডেমির পক্ষ থেকে আগামী 27, 28 এবং 29 নভেম্বর একটি স্পেশাল ক্লাস মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই দুর্দান্ত সেশনগুলিতে অংশ নিতে আপনাকে অবশ্যই আন একাডেমি স্টুডেন্টস অ্যাপ ডাউনলোড করতে হবে।
এবং WBPSC কে লক্ষ্য হিসাবে বেছে নিতে হবে। আমি সাহেলি বাসু ঘোষ আপনাদের আগত পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার সম্ভাব্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, লাস্ট মিনিট সাজেশন প্রদান করব এবং পুনরালোচনা ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে কিভাবে প্রতিকারের পথ পাওয়া যায় সেই বিষয়টিতে সুপরামর্শ দেব। তাই অবশ্যই দেরি না করে ডাউনলোড করুন আনএকাডেমি অ্যাপ এবং অবশ্যই এই ক্লাসগুলিতে যোগদান করুন। আনএকাডেমি, লেটস ক্র্যাক ইট। Unacademy. Let's crack it. চার নম্বর প্রশ্ন, কোন সিনেমাটি 93তম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? অবশ্যই কোন সিনেমা বলতে আমাদের ইন্ডিয়ান কোন সিনেমাই হবে। আমাদের ইন্ডিয়া থেকে কোন সিনেমা গেছে? জল্লিকাট্টু, আসুর, ছাপ্পাক না দিল্লি ক্রাইম? দিল্লি ক্রাইম কালকেই পড়ালাম। দিল্লি ক্রাইম কোন অ্যাওয়ার্ড জিতেছে? এমি অ্যাওয়ার্ড 2020 জিতেছে। তো উত্তর হচ্ছে জল্লিকাট্টু। তোমরা হয়তো কেউ জানবে না, কারণ এটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে। বেশিরভাগ মানে যাদের দেখারই মানে অবসেশন আছে মালায়ালাম, তারাই একমাত্র দেখবে, নাহলে সেরকম অনেকেই দেখে না। হয়তো এবারে দেখবে সবাই জল্লিকাট্টু। তো যদি কেউ জল্লিকাট্টুর এমনি কি বলে না পোস্টারও দেখে থাকো, তাহলে বুঝবে বেশ অ্যাট্রাক্টেড জিনিসটা, মানে খুব ভালো মনে হচ্ছে, তো দেখলে বোঝা যাবে। তো নিশ্চয়ই ভালো, নাহলে অস্কারের জন্য যেত না। তো বলা হচ্ছে যে জল্লিকাট্টু 27খানা মুভি ছিল, যেটা আমাদের ইন্ডিয়ান 27খানা মুভি অস্কারের জন্য নমিনেট মানে সিলেক্ট করা হয়েছিল। তার মধ্যে একটা মুভি অস্কারে গেছে, সেটা হয়ে গেছে জল্লিকাট্টু। আর ক্যাটাগরি কি, মানে এগুলো তো নিশ্চয়ই ইংলিশ ল্যাঙ্গুয়েজ না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে যে কোনো ল্যাঙ্গুয়েজের অন্য দেশ থেকে মুভি যখন সিলেক্ট করা হয়, তার ক্যাটাগরি থাকে ফরেন ল্যাঙ্গুয়েজ। তো ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদের দেশ থেকে জল্লিকাট্টু গেছে, নমিনেট হয়েছে, জেতেনি কিন্তু। আর 92তম মানে আগের বছর 2019-এর কে অস্কার জিতেছে, এটা কোরিয়ান ভাষার সিনেমা, আমি বলেছিলাম প্যারাসাইট, খুব ভালো মুভি, প্যারাসাইট জিতেছিল। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, কোন দিন সংবিধান দিবস হিসাবে পালিত হয়? 20শে নভেম্বর, 21শে নভেম্বর, 25শে নভেম্বর না 26শে নভেম্বর? আজকে অনেকগুলো ডেটস দিয়ে আজকে অনেকগুলো প্রশ্ন আছে, আর সব ডেটসই প্রায় সিমিলার। তো এটার উত্তর হচ্ছে 26শে নভেম্বর। সংবিধান দিবস উদযাপন করা হবে দেশ জুড়ে। জাতীয় আইন দিবস হিসাবেও কিন্তু এই দিনটি, তো বললাম না আরো কয়েকটা অ্যাড এক্সট্রা থেকে যাবে, তো আমি ইনফরমেশনে দিয়ে দিই, সেটার কোয়েশ্চেন বানাইনি। আইন দিবস যেটা, সেটাও কিন্তু 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর দেশটির যে গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গ্রহণ করে। আমি বলছি মেন যে আমাদের সংবিধান বানানো হচ্ছিল, সেটা 49 সালে 26শে নভেম্বর শেষ হয়। সেটা কার্যকর কবে থেকে হয়? 1950 সালে 26শে নভেম্বর থেকে। ঠিক আছে, এই জন্য 26শে নভেম্বরটাকেই কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে সেটা কার্যকর হয়েছিল। যেহেতু 26শে নভেম্বর ওইটা কাজটা শেষ হয়েছিল বানানো, তাই জন্য ওটাকে সংবিধান দিবস বলা হয়। 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কর্মই ধর্ম এই স্কিমটি কোন রাজ্যে চালু করা হয়েছে? নাম অনেক সময় প্রশ্ন যদি আননোন এসে যায় না, সবসময় চেষ্টা করবে যে নামটা কোন ল্যাঙ্গুয়েজ আছে বোঝার। তো কর্মই ধর্ম যখন রয়েছে, ব্যাপারটা শুনে অনেকটা বেঙ্গলি টাইপ লাগছে। তো এখানে আমাদের অপশনস বেঙ্গলি হতে পারে, সিকিম, আসাম এসব সাইডের হতে পারে, আর অন্য কিছু হবে না। তো আমাদের অপশনসে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ আর আসাম রয়েছে। তো চান্সেস এর মধ্যে পশ্চিমবঙ্গ অ্যান্সার। তো এইভাবে, কারণ একটু টার্ম আলাদা হয়, এক একটা রাজ্যের এক এক রকমের তো নাম দেওয়ার ধরন থাকে। তো যাই হোক, কত বলে লাভ নেই, তো বলে দিই এটা কি। পশ্চিমবঙ্গে কর্মই ধর্ম এই স্কিমটি চালু করা আছে, যেখানে 2 লক্ষ যুবকদেরকে মোটরসাইকেল দেওয়া হবে। আর তার সঙ্গে মানে আমি বলে দিই যে মোটরসাইকেল কেন দেওয়া হবে, হুট করে তার যাকে তাকে দেওয়া হবে। যেমন সবুজ সাথীতে যেমন সব স্টুডেন্টদেরকে সাইকেল দেবে বলা হয়েছিল, যদি ওটা আমার টাইমে হয়েছিল, আমি কোনো সাইকেল পাইনি, সেটা পরের কথা। কিন্তু এই যে মোটরসাইকেল গুলো দেওয়া হবে, সেগুলো হচ্ছে যারা নিজেদের বিজনেস স্টার্ট আপ করছে, যারা ডেলিভারির কাজ করে, বা দেখেছো সুইগি বা ফ্লিপকার্ট, অ্যামাজনের লোকেরা কত বড় বড় ব্যাগ নিয়ে ঘোরে, তো তাদের জন্য এই মোটরসাইকেল গুলো থাকবে। এবং মোটরসাইকেলের পিছনে এক্সট্রা কিছু অ্যাড করা থাকবে, যাতে ওই বড় ব্যাগ গুলো নিয়ে তারা ক্যারি করতে পারে। তো তাদেরকে এটা দেওয়া হবে। এই হলো গিয়ে কর্মই ধর্ম। এবার আমি কিছু অ্যাড করেছি পশ্চিমবঙ্গে। প্রথমটা আয়ার পার্ক চালু হচ্ছে, এটা তোমরা জানো, স্প্ল্যানেডে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিশ্বের সবচেয়ে বড় সোলার ট্রি তৈরি হচ্ছে। আমি এটা পড়াইনি, বাট আমি এটা অ্যাড করে দিয়েছি। এটা যেহেতু আমার নভেম্বরের গল্প ছিল না, তাই আমি আগের অনেক তাও আজ আমি অ্যাড করে দিলাম। যাই হোক, 7 নম্বর প্রশ্নে যাওয়া যাক।
2020 সালে কোন দেশটি সার্কের পরিকল্পনা মন্ত্রীদের বৈঠক করেছে? বৈঠক তো অনেক রকমের হয়, এবার যে বৈঠকটা সেটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রীদের। তো এটি কোন দেশটি করেছে? ব্রাজিল, পাকিস্তান, আফগানিস্তান না ভারত? আনএক্সপেক্টেডলি পাকিস্তান অনেকেই দিতে চায় না, কারণ বেশি এরকম খুব কমই হয়েছে যে বৈঠক পাকিস্তান দ্বারা করা হয়। যাই হোক, এটা পাকিস্তান দ্বারা করেছে। পাকিস্তান প্রথম সার্ক পরিকল্পনা মন্ত্রীদের বৈঠকে আয়োজন করবে, আর তার ওই কি বলে থিম বা যেটা কি বলে সেটা হচ্ছে শেপিং সার্ক ভিশন 2030। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটাকে বাংলায় সার্কের বাংলা ওটা, এটা 8ই ডিসেম্বর 1985 সালে ফার্স্ট কিন্তু ঢাকাতে স্টার্ট হয়েছিল। মেইন যে গঠনটা হয়েছিল না, সেটা ঢাকাতে। তোমরা জানবে, এগুলো সব পড়ানো জিনিস। তো এইগুলো তারপরে হচ্ছে কি ওটা কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে শিফট হয়ে গেছিল। এখন কিন্তু যদি বলে সার্কের হেডকোয়ার্টার, তাহলে কিন্তু কাঠমান্ডুতে। আর এই যে সার্কের যতগুলো দেশ রয়েছে, 8টা দেশ, তার মধ্যে সব থেকে লাস্ট কাকে অ্যাড করা হয়েছিল হচ্ছে আফগানিস্তানকে। 2005 সালে 13তম বার্ষিকীতে এই লাস্ট সদস্য যিনি, আফগানিস্তানকে অ্যাড করা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, কে 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? 2021 সালে চলে যাচ্ছে আমরা। বেঞ্জামিন নেতানিয়াহু, মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ডোনাল্ড ট্রাম্প নাকি সবকটি? উত্তর হচ্ছে এই তিনজনেই শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, নমিনেটেড হয়েছেন। এখনো রেজাল্ট তো পরের বছরই জানা যাবে। তো এগুলো কারা, হুট করে এগুলো বললে তো হবে না। ডোনাল্ড ট্রাম্পকে সবাই চিনি। ডোনাল্ড ট্রাম্প ছিল 45তম আমেরিকার রাষ্ট্রপতি। নর্মাল আমি আমেরিকার রাষ্ট্রপতি লিখে দিতাম, কারণ যেহেতু অলরেডি অন্য একজন চলে এসেছে, তাই কত নম্বর সেটা ইম্পর্টেন্ট। তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। আর আরবের যে রাজপুত্র, ওখানে তো আর ওরকম না, ওখানে তো কিং, প্রিন্স এইসব সিস্টেম হয়। তো ক্রাউন প্রিন্স আরবের মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঠিক আছে, এরা তিনজনই কিন্তু 2021 সালের জন্য নমিনেটেড। 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কোন রাজ্য মহিলাদের জন্য, কোন রাজ্য সরকার মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য অভয়াম প্রকল্প চালু করেছে? অভয়াম মানে যেটাতে না ভয় পাবার এরকম জিনিস, মানে ওয়ার্ডটার মিনিং। মেঘালয়, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ নাকি আসাম? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাজ্য জুড়ে স্থানীয় পরিবহনে ভ্রমণকারী মহিলা এবং শিশুদের সুরক্ষায় অন্ধ্রপ্রদেশ সরকার আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নাম কি? YS জগনমোহন রেড্ডি। কার্যত অ্যাপটি চালু করেছিলেন শিবির অফিস তাদেপল্লিতে, জায়গাটার নাম। অভয়াম প্রকল্পটি একটি রাজ্যভিত্তিক IoT প্রকল্প, যা নির্বাহ প্রকল্পের আওতায় ভারত সরকার অনুমোদিত করেছে। অ্যাপ্লিকেশনটি যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষিতভাবে শহরে যেতে ঘুরে বেড়াতে সহায়তা করে। যানবাহনগুলির গতিবেগ ট্র্যাক করতে এবং অবৈধ কাজ যাতে না ঘটে তা নিশ্চিত করতে যানবাহনগুলোতে IoT ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা হবে। তো এইটা মেইনলি আমরা জানি। ইভেন এখনো আমি জানি না আরো কত বছর বাদে গিয়ে মেয়েরা বা মহিলারা সেফলি রাত্রিবেলা ঘুরতে পারবে। এখনো আমরাও পারি না, আমিও সাউথ কলকাতা থেকে আমি হয়তো এখনো পারি না এত রাত্রিবেলা একা বেরোতে। তো ব্যাপারটা এটাই। তো এইদেরকে সেফ রাখার জন্য এই জিনিসগুলো, অ্যাপ্লিকেশন গুলো বেরোচ্ছে। অনেক এর আগেও অনেক কিছু স্টেপ নেওয়া হয়েছিল, বাট মানুষ না বদলালে কি করা যাবে। 10 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দি অ্যাপটি চালু করেছেন? অ্যাপটির নাম হচ্ছে কিন্তু দি, তাই আমি ইংলিশে এনেছি, কারণ যদি আমি বাংলায় দিতাম তাহলে THE মনে হতো, এটা THEE। এটি চালু করেছেন জনসাধারণের সুবিধার্থে। যদি রাজ্যের কোথাও অগ্নিকাণ্ডের দুর্ঘটনা হয় বা সেখানে সেবা কাজের উদ্ধারের প্রয়োজন হয়, তাই জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। তো কোন রাজ্যে? গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু? উত্তর হচ্ছে তামিলনাড়ু। 24 নভেম্বর মুখ্যমন্ত্রী এদাপাদি কে, ওনার নাম, এর মানে মুখ্যমন্ত্রী এদাপাদি কে, পালানিস্বামী তামিলনাড়ু অগ্নিকাণ্ড ও উদ্ধার পরিষেবাগুলিতে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের সুবিধার্থে একটি মোবাইল ফোন ভিত্তিক অ্যাপ্লিকেশন দি চালু করে। তো অ্যাপ্লিকেশনটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, বন্যা, গভীর কূপের দুর্ঘটনা, বন্য জীবন উদ্ধার, রাসায়নিক বা গ্যাস ফাঁস এবং অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় লোকেদের অ্যাপটি ব্যবহারের 10 সেকেন্ডের মধ্যে সহায়তা পাওয়া যাবে বলে জানানো হচ্ছে। যদিও অ্যাপটা তার এখন ইউজ করা হয়নি, যখন হবে তখন জানা যাবে যে 10 সেকেন্ডসে কি করে হেল্প পাওয়া যায়। হলে তো খুবই ভালো। আমাদের পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, এবং এটাই আই থিঙ্ক আমাদের শেষ প্রশ্ন। নোবেল শান্তি পুরস্কার প্রত্যেক বছর কোন তারিখে দেওয়া হয়? যেহেতু নোবেল পুরস্কার নিয়ে আমি প্রশ্ন এনেছি, তাই জন্য এটা একটা দিয়ে দিলাম। এই প্রশ্নটা আমি দেখিনি তেমন কাউকে দিতে, বাট আমার মনে হলো আসার চান্স আছে। নোবেল শান্তি পুরস্কার কোন প্রতি বছর একটা সেম ডেটেই দেওয়া হয় আমার যতদূর জানা। তো
10ই জুলাই, 10ই ডিসেম্বর, 10ই মার্চ নাকি 10ই নভেম্বর? উত্তরটা হচ্ছে 10ই ডিসেম্বর। তো প্রতি বছর 10ই ডিসেম্বর নরওয়ের ওসলো বলে যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেখান থেকে এই পিস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, নোবেল পিস অ্যাওয়ার্ড। 2020 সালের নোবেল পিস অ্যাওয়ার্ড এই 10ই ডিসেম্বরই পেতে চলেছে। কে পেতে চলেছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, সেটার WFP, যেটার হেডকোয়ার্টার কোথায়? রোম, ইতালির রোমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পিডিএফ ডাউনলোড করতে হলে payofbooks.com থেকে ডাউনলোড করে নেবে, যেটা নিচে লিংক দেওয়া রয়েছে। নাহলে যাদের টেলিগ্রাম আছে সেখানে গিয়ে এক্সাম গুরুজি বেঙ্গলি সার্চ করবে, বা ডিটেলসে গিয়ে ওখানে লিংকে ক্লিক করলেও ডাইরেক্ট চলে যাবে। আর আমাদের অ্যাপ এসে গেছে, যেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন, যেখানে সব রকমের ইনফরমেশন থেকে শুরু করে ভিডিও ক্লাসেস সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। খুব ভালো তোমাদের জন্য হবে। তো সেই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিও। তো অবশ্যই আজকের মতন ক্লাস এখানে শেষ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো মন দিয়ে। বাই।